এ পর্যন্ত যত সেলিব্রিটি গাড়ি কিনেছে সবার থেকে রাবেয়া সুন্দরের গাড়ি বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার বিউটিফুল কমেন্ট। তবে আমার কাছে প্রত্যেকটা মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী জীবনে যতটুকু অ্যাচিভ করেছে সবগুলো সুন্দর ছিল। শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর ছিল। আর কম্পেয়ার করার জিনিসটা আমার বরাবরই পছন্দ না। এটা অবশ্য আপনারা অ্যাজ এ অডিয়েন্স আপনাদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ব্লগারকে আমি দেখেছি, যখনই কিছু ভালো অ্যাচিভ করেছে, এক্সপেন্সিভ কার, বাড়ি, হোয়াট এভার, মানে এমনভাবে এক্সপ্লেইন করে যে সে বোঝাতে চায় যে আমি আমার জীবনের হিরো বা হিরোইন, আমি যেটা অ্যাচিভ করেছি তোমরা কেউ কখনোই পারবে না। এটা ঠিক না। সুন্দর কিছু অ্যাচিভমেন্ট শেয়ার করতে বরাবরই সবারই ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে এবং আপনারা অনেক পছন্দ করেন। আমার অডিয়েন্স বরাবরই ভালো, এটা আমার কমেন্ট বক্স চেক করলে দেখা যায়। আমি কোনো কিছু অ্যাচিভ করলে আপনারা খুবই খুশি হন, আমাকে ওয়েল উইশ করেন। কিছু কিছু দুই একজন ব্যাড কমেন্ট করবেই, কারণ পাবলিক প্লেস, এখানে গরু ছাগল থাকবে, এটা ভেরি সিম্পল। তবে আপনার অ্যাচিভমেন্ট শেয়ার করার অ্যাপ্রোচটা যাতে এমন না হয় কাউকে এটা ফিল করায় তুমি লাইফলেস, তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না, আমাকে দেখো, এটাকে লাইফ বলে, এটা ঠিক না। অনেক ব্লগার আমি দেখেছি যারা বাড়ি গাড়ি করার পরে সোশ্যাল মিডিয়া কখনোই নিয়ে আসে না, বাট কিছু আছে শেয়ার করবে এমনভাবে যে দেখো আমি এটা অ্যাচিভ করলাম, আমার জায়গায় এসে দেখো, আমার মতো বয়সে এসে দেখো এটা পারো কিনা, আমার 4টা গাড়ি আছে, 3টা গাড়ি আছে। আবার অনেকেই তো দেখি যে মানে মাস ভরা এত বড় বড় চিঠি লিখে লিখে পোস্ট করে যে আমি আমার এই বয়সে এই করেছি সেই করেছি। এগুলো আসলে ঠিক না, কারণ মহান আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে কি সুযোগ দিবে এটা আমি আপনার আমাদের কল্পনারও বাহিরে। আজকে আমাকে দিয়েছে, কালকে ডেফিনেটলি আপনাকে দিবে। শুধু আপনার পরিশ্রমটা যেন রাইট ওয়েতে হয়। আল্লাহ সবসময় মন দেখে ধন দেয়, এটা আমাদের গুরুজনদের কাছে শুনে এসেছি। তো একটু নরম থাকবেন, দায়িত্ব পালন করবেন এবং রাইট ওয়েতে পরিশ্রম করেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। সো কারো সফলতা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই, দীর্ঘশ্বাস ফেলার কিছু নেই। 2 দিন আগে এবং পরে আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ যেমন আমার, আল্লাহ আপনাকেও দিবে। সো সবাই ভালো থাকবেন। আর লাস্টে একটা কথাই বলবো যে কখনো কারো সুখের দিনে একটা বাজে কমেন্ট করে তার মুহূর্তটা নষ্ট করবেন না। কারণ যে মানুষটা একটা মানুষের সুন্দর সময়ে একটা বাজে কথা বলে একটা মানুষকে কষ্ট দেয়, আমি মনে করি তার চেয়ে বাজে মানুষ পৃথিবীতে আর একটাও নেই। আমি এই টাইপের মানুষকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত। থ্যাংক ইউ।